গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো কি বার বলবো ভুলেই গেলাম। আজকে হলো তোমার মঙ্গলবার। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এক একদিন না এরকমই হয়, মানে বার বলতে গিয়ে বারটা যেন হঠাৎ করে ভুলেই যাই, সোমবার না মঙ্গলবার। তো যাই হোক, চলো। এখানে মাছের ঝোল বসিয়েছি, মাছের মশলা ওখানে রেডি, ধনেপাতা বার করে রাখলাম, ভাত হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর একটু শিম ভাজা করেছি। তো আজকে তাড়াহুড়ো করে করছি, কারণ মমপুর জন্য একটু স্কুলে যাব, আজকে দরকার আছে। তো সেই কারণে পুরো রান্না করছি। তো সেই ব্লগটা পুরো শেয়ার করতে পারলাম না, স্কিপ করে গেলাম, জাস্ট একটু টাচ করে গেলাম। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আমাদের বাড়ির সামনেই একটা স্কুল আছে, ওই 10 মিনিট মতো লাগে। তো আপাতত ওকে এখানে এই স্কুলটায় দিই, 1-1.5 বছর পড়ুক কি 1-2 বছর পড়ুক, মানে স্কুলের অভ্যেসটা হোক। তো তারপর আমাদের এখানে ব্যারাকপুরের দিকে অনেক ভালো ভালো স্কুল আছে, বেঙ্গলি মিডিয়াম বলো, ইংলিশ মিডিয়াম বলো। তো সেইগুলোয় নয় ট্রাই করা যাবে। তো স্টার্ট তো করে দিই এখন, তাহলে ওর স্কুলের অভ্যেসটাও রেডি হয়ে যাবে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মা মেয়েতে। তো মমপুর স্কুলে এসছি আমরা, কথাবার্তা বললাম, অ্যাডমিশন ফর্মটা নিলাম। তো স্কুলের মধ্যেই তোমার দোলনা রয়েছে, তো দোলনা চড়বে। তো আরেকটা ছেলে এসেছে ওরকে পড়ে স্কুলে, তো সেই গার্জিয়ানের সাথে। তো মম্পুকে দেখে ও দোলনায় বসে পড়লো। তো এখন মম্পু না উঠতে চাইছে না, বলছে আরও কিছুক্ষণ বসবে দোলনায়। তো একটুখানি বসুকো। আমি স্কুলটা ঘুরে একটু দেখলাম। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই স্কুলটা কীরকম। এই যে, তো এই স্কুলটা না 4 অবধি আছে, কেজি স্কুল। তো দেখো, তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো স্কুল থেকে এসে মম্পুকে স্নান করিয়ে খাইয়ে ওপরে নিয়ে গেলাম, একটু দেখতেই পেলে। তো জামাগুলো একটু শুকানোর ছিল। তো আজকে জামা কাপড় কিছু ধোয়া হয়নি, যেহেতু বাড়িতে ছিলাম না। তো সেই কারণেই তো গতকালকের ধোয়াগুলো একটু শুকিয়ে নিলাম। এখানে সন্ধ্যের চা হয়ে গেছে, এখানে ঠাকুরকে সন্ধ্যে দেখালাম, আর মম্পুকে দেখেছো কি দুষ্টুমি করছে। আর এখন এসছি একটু ওপরের ঘরে, কারণ তোমার সরি তো ওপরের ঘরে এসেছি যেহেতু সামনে বিয়েবাড়ি রয়েছে। হ্যাঁ, তো সেই কারণে একটু আর কি জামা কাপড় আগে থেকে রেডি করে রাখছি, কারণ বুঝতেই পারছো একটা বাচ্চাকে নিয়ে সবসময় সব কিছু সব রকম সব কাজ হয় না। তো সেই কারণে চেষ্টা করি একটু আগেই সব কিছু রেডি করে রাখতে। আর মম্পু এসছে আমার সাথে। তো ওকে এখন ওপর থেকে যে বসার সিটটা আছে, ওর চেয়ারটা, তো সেটাই একটু নামিয়ে দেবো। তো বসুক। তো দেখো না, এখানে বসিয়েছিলাম, আর ধূপ করে খেলতে খেলতে, দুষ্টু তো ছটপট করে, তো পড়ে গেছে। তো পড়ে গিয়ে লাগলো, ব্যথা পেলো আবার। তো যাই হোক, আর এখন তো আমার পাশেই রয়েছে, ভয়েস দিচ্ছি রাতের বেলা। আর আজকের ব্লগটা না খুব একটা বড় হবে না, ছোটই হবে। কারণ আজকে না, মানে যেই টাইমটা বেশিরভাগ কাজকর্মগুলো করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, তো বেশিরভাগ সময়টা আজকে বাইরে কেটে গেছে। তো ঘরে যেইটুখানি ক্লিপ নেওয়ার নিয়েছি, আর বাইরে যেইটুখানি নিতে পারবো মম্পুকে নিয়ে, ছোটো বাচ্চাকে নিয়ে, তো সেইটুখানি নিয়েছি। তো সেই কারণে ভিডিওটা খুব একটা বড় হবে না। তো এখানে জামাগুলো সব বার করে নিচ্ছি। তো কয়েকটা জামা বার করলাম, তো দেখি যেটা ভালো লাগবে সেটাই পরবো, কারণ যেহেতু বাইকে করে যাব, তো শাড়ি পরার কোনো সিন নেই, চান্স নেই একদম। তো একটু ভাবছিলাম কি একটু শাড়ি পরবো, কারণ অনেক দিন শাড়ি পরা হয় না, তো কি করা যাবে আর।
তো ওকে নিয়ে আমি থাকতেও পারবো না, ওর পাপার অফিস আছে। তো সেই কারণেই চুড়িদার পরেই যাব রাত্রের দিকে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল ঠিক সকাল 11টার সময়। অতক্ষণ তোমরা ভালো থেকো। টাটা, গুড নাইট।